ওরে রাতের নিস্তব্ধতায় একজন মানুষ যখন আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু প্রতিমধ্যে যখন তার মনে হয়ে যায় হায় রে হায়, আমি যেই নাফরমানির রাস্তা বায় দিয়া যাইতে শুরু করলাম, আমি যেই নাফরমানির রাস্তা দিয়া যাইতে শুরু করলাম, যদিও রাতের নিস্তব্ধতা, দুনিয়ার মানুষ ঘুমাইতে আছে, আমার পাপর খবর আমার মায় জানে না, আমার বাবায় জানে না, আমার আত্মীয় স্বজনে জানে না, আমি যে কতটুকু নাফরমানি করছি, আমি যে আমার আল্লাহর কতটুকু নাফরমানি করছি, এই নাফরমানির খবর যদি দুনিয়ার কোনো মানুষে জানতো তাইলে আমারে সম্মান দিত না, আমার চাইতে বেশি একটা কুকুররে সম্মান দিত, কিন্তু আমার মতো গুনাহগাররে সম্মান দিত না। সেই রাতের অন্ধকারে বন্দায় যখন মনে করিলায় আল্লাহর বয়রে অন্তরের মাঝে ঢুকাইয়া, বন্দায় যখন কয় না না আমার আল্লাহ তো দেখরা, যদিও দুনিয়ার কোনো মানুষের চক্ষুড়ালাল, দুনিয়ার মানুষের চক্ষুড়ালাল যদিও, কিন্তু আমার রব্বুল আলামিনে দেখরা, ওই আল্লাহর ভয়টারে অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর জাহান্নামের ভয়ের অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর এই বন্দা যখন জাহান্নামের রাস্তাটা কি ফিরিয়াই রব্বুল আলামিনে আরশে আজিমের মাঝে কইন, আমার ফেরেশতা হল, ও আমার ফেরেশতা হল, তোমরা সাক্ষী থাকো রে আমার ফেরেশতা হল, আমার বন্দা আমি আল্লাহরে ডরাইছে, আমার বন্দা তাকওয়া অর্জন করছে, আমার বন্দা তাকওয়ার রাস্তা ধরি লাইছে রে, তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার জিন্দেগির তামাম কসুরিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফ করি, আমার বন্দার নাম আমি আল্লাহ ওলিয়া উলিয়ার দফতরের মাঝে লেখি লাইলা। তো পরওয়ারদিগারে আলমে বন্দারে এক একটা উসিলা তালাশ করবা কিয়ামতের ময়দানে বন্দারে মাফ করিয়া দিবার লাগি। দেখোই না আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম, যেই দয়াময় আল্লাহ বন্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করইন, বন্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করইন। ময়দানে মাশর যখন আল্লাহর বন্দা আটকা পড়ি যাইব, আল্লাহর বন্দা আটকা পড়ি যাইব, তখন কঠিন ময়দানে মাশর আরশে আজিমর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই, মানুষের জিহ্বা নাভি পর্যন্ত আইব, গামে কোনো মানুষের সাঁতার রইব, কোনো মানুষের গলা থাকবো, কোনো মানুষের বুক পর্যন্ত তার গাম থাকবো, এই মানুষটা গামে সাঁতরাইতে থাকবো। সেই কঠিন মুসিবতর সময় বন্দার নামায় আমল খুঁজানি হইব, ফিরিস্তা আসলে আল্লাহর দরবার হইয়া কইবা এবারে লাগি আপনার বন্দার নামায় আমলের মাঝে কোনো নেকি নাই, কোনো নেকা আমল নাই, সারা বোদা আমলে বোরা। ওই সময় বন্দার জিন্দেগি রে আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তা হলরে অর্ডার করবা, আমার ফিরিস্তা হল আমার বন্দার নামায় আমলটারে তোমরা তন্ন তন্ন করিয়া খুঁজাও রে, যদি একটু নেকা আমল পাওয়া যায়। কিয়ামতের ময়দান যখন বন্দা ফুলচিরা তোর ফুলে উঠব, যখন জাহান্নামের আগুনে তারে শোষণ করবার লাগি জিহ্বাটারে বাড়াইব, ওই সময় ফেরেশতা হলে একটু পানি রে আনিয়া সিটা দিবাই, পানির সিটার কারণে এই বন্দাটা ফুলচিরা তোর ফুল পার হইব, এবং সেই জাহান্নামের আগুনটা হাজার হাজার ফুট দূরে হরিয়া যাইব। বন্দাটায় যখন ফুলচিরা তোর ফুল পার হইব, তখন প্রশ্ন করবো এবারে লাগি, আমি তো দুনিয়ার জমিনের মাঝে তেমন কোনো বালা কাম করছি না, আল্লাহ তোমার নাফরমানি করছি, দুনিয়ার জমিনের মাঝে যখন থাকছি তখন তোমার নাফরমানি করছি, তোমার হুকুম মানছি না, তোমার নিষেধ মানছি না, তোমার আদেশ মানছি না, এবারে লাহি আজকে ফুলচিরা তোর ফুল আমি পাপিষ্ট কেমনে পার হইলাম। তখন ফেরেশতা হলে জবাব দিবা, এ আল্লাহর বান্দা, তুমি যে রাত্র গভীর রাত্রে গুনার উপরে শর্মিন্দা হইয়া অনুতপ্ত হইয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার ওখান দিসলাই রে, তোমার এই 2 ফুটা চকুর পানির বদৌলতে আল্লাহ আজকে তোমারে ফুলচিরা তোর ফুল পার করবার সুযোগ দিলাইলা। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে
তুমি তো গফফার, বলো ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহরে ডাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, নাকি ঘুমাই গেছেন? চাও আমরা গুনাহগার আল্লাহ আগার হকলে মিলিয়া কই রাইট নিস্তব্ধ হয়ে গেছে, ভালো লাগে না সাব কল। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গফফার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, ও মৌলা বাম হাতেতে আমলে নামা তুইলা দিও না। তুমি গফুর গফফার, তুমি গফুর গফফার, ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি এবার। আমরা গুনাহগার আল্লাহ। আজকে যদি আমরা তাকওয়ার রাস্তা অবলম্বন করতাম, আজকে যদি আমরা আল্লাহরে ভয় পাইতাম, আল্লাহরে ডরাইতাম, তাইলে আমরার জিন্দেগিটা অন্যরকম হইতো। আমরার জিন্দেগির মাঝে আল্লাহর রহমত বর্ষিত হইতো, আমরা আল্লাহর দয়ার চাদরের নিচে থাকতাম। কিন্তু আজকে এখানে আমার জীবনের মাঝে এত অশান্তি, এখানে আমার এত অভাব, এখানে আমার মানসিক শান্তি নাই, এখানে আমার জিল্লতির জিন্দেগি। কারণ বন্দারে ইমান থাকি হরার কারণে, ইমানের রাস্তা থাকি হরার কারণে, তাকওয়ার রাস্তা থাকি হরার কারণে তোমার জিল্লতিরে তুমি নিজে ডাকিয়া ডাকিয়া তোমার জীবনের মাঝে আনছো। কারণ যে বন্দা তাকওয়া হাসিল করি লাইব, এ বন্দা দামি হয়ে যাব। উদাহরণ দেখো হযরত শাহজালাল মুজাররদে আমানি রাহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি লাগি তার মা তাইনো তো কোনো এক মায়ের সন্তান, কোনো এক মার গর্ভ থাকি তাইনো তো দুনিয়ার জমিন থাকি তশরিফ আনছইন, তাইনো তো দুনিয়ার জমিনের মাঝে তশরিফ আনছইন কোনো এক মায়ের গর্ভ থাকি। আমার বয়স তো হযরত শাহজালাল মুজাররদি আবুনিও পার করলা, আমার বয়স তো হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি পার করলা। তাইলে রে তো দামি খেনে খেনে সুরমা নদীর পানি হযরত শাহজালালের তাকবীরের ধ্বনিতে স্থির হয়ে গেল, খেনে হযরত শাহজালাল মুজাররদি আমানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি গেল। খেনে হযরত শাহপরানের দিলর লগে মোরা কবুতরর পালক তাকিয়া হাজার হাজার কবুতরর জন্ম হইল। এরাও তো কোনো মানুষ, শাহজালাল তো মানুষ, আমিও তো মানুষ। তাইলে এরার কথা কেন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে গুনে, কেন শাহজালালের কথা ফানিয়ে গুনে। আমি যদি ফানির মাঝে যাই, ফানির মাঝে হাঁটার চেষ্টা করি, আমি তো ডুবি যাইমু, আমি তো ডুবি যাইমু। আমি যদি মোরা পালক দিয়া ইটা মারি, আমার পালকর ইটার লগে তো কোনো কবুতরর জন্ম হইতো নাই, কোনো প্রাণ ফিরিয়া পাইতো নাই। এখানে তারার কথাবার্তা আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে এখানে শুনে, কারণ তারা তাকওয়ার রাস্তা হাসিল করার কারণে, আল্লাহর ভয় অন্তর ঢুকাইয়া নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তারার আল্লাহর গোটা কুল কায়নাত রে আল্লাহ তারার গুলাম বানাইয়া দিলাইছে। ওরে আমি যদি চিঠি লেখি কোনো একটা জড় বস্তুর দিকে,
কোনো একটা প্রাণীর দিকে আমার চিঠির উত্তরে বা কিংবা আমার চিঠি দেওয়ার কারণে ওই প্রাণীটা কোনো উত্তর দিবে না, কিংবা ওই প্রাণীটা কোনো কথা বলবে না, কোনো জবাব আসবে না। কিন্তু উমর ইবনুল আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হইলা, নীল নদে পানি দিত, ওই সময় যে সময় একটা রমণীরে জবাই করিয়া তার রক্ত নীল নদে দেওয়া হইতো। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পাইলাম, নীল নদরে উদ্দেশ্য করিয়া একটা চিঠি লেখলা, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমারে কোনো কুমারীর রক্ত দেওয়া লাগতো না, আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমার একজন কুমারীর রক্ত দেওয়া লাগবো। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিতে দেরি হইল, আজ পর্যন্ত নীল নদর পানি প্রবাহমান রইয়া গেল। বলে তারার কথা খেনে পানিয়ে শুনে, খেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনে, তারার কথা খেনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রয় শুনে। কারণ যারা নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় পরিচালনা করি লাইছে, যারা নিজের অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকাই লাইছে, এই সমস্ত মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে। কইন সুবহানাল্লাহ। ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে, ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। আল্লাহর দয়া লাগবো না লাগতো না? আমার আল্লাহ বিনে নাই দরদি কহে বরে হাসরে, আমার আল্লাহ বিনে নাই দরদি কহে বরে হাসরে, ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনার বুঝা মাথায় লইয়া খান্দি যারে যারে, ও দিল খান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে।